মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা আমাদের তরফ থেকে। তো সকাল থেকে তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি, আমি কি করেছি কাজ, তোমরা তো দেখলেই। আর তোমাদের কাছে আসতে পারিনি কারণ অনেক হেক্টিক শিডিউল ছিল আমার, তো সেই জন্য একদম আসতে পারিনি তোমাদের কাছে। আর হাজব্যান্ড আজকে পুজো ছিল অফিসে, তো ওখানে যেতে হয়েছিল, তোমরা তো সেটা ব্লগে ফার্স্টে দেখেই নিয়েছো। আর আমার মেয়ে এখন খেলা করছে। আর একটা কথা, প্লিজ তোমরা আমার এই বেডটাকে ইগনোর করো, পুরো মেসি হয়ে আছে। আমি ঠিক করি আর আমার মেয়ে সেটাকে নষ্ট করে, যেটা হয় বাচ্চারা যেটা করে। আর আমি একটু আগেও ঠিক করলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও যে কি সেই হয়ে গেছে আবার, মানে মশারি গুছিয়ে রেখেছিলাম, মশারিটাকে পুরো তছনছ করে দিয়েছে। পুরো বিছানা যা যেখানে ছিল সব, মানে এখন আর সেখানে সেগুলো নেই, সব ওলট পালট হয়ে গেছে। আর আমি শাড়িটা পরেছি, তোমরা কমেন্টে বলো আমাকে কীরকম লাগছে। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে মানে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা দেখছো, ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাতে যখন আমি যে ভিডিও মানে দেব সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর একটু রেডি হয়েছি, তার কারণ বেরোবো। আমার হাজব্যান্ডের এক বন্ধু আর আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা টোটাল 4 জন মিলে বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো সেই জন্য রেডি হয়েছি। আর সামনেও আমাদের ফ্ল্যাটে, আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হচ্ছে, তো সেখানেও একটু যেতে হবে। সকালে গিয়েছিলাম, তারপর আর যেতে পারিনি। আর আমার মেয়েও রেডি হয়ে আছে, ও এখন মানে ও বেশিক্ষণ রেডি হয়ে থাকলে থাকতে পারে না, মানে বেরো কখন বেরোবে এরকম করে। তো আমরা যে তোমরা আমার সাথে থাকো আর প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগে। দেখো আমার পাশে কে, তুমি দেখাও তুমি কি নিয়ে খেলছো, দেখাও দেখাও। ও র্যাট নিয়ে খেলছে, সেটা তোমাদেরকে দেখাবে। ব্যাস, কিছু একটু বাইরে থেকে আওয়াজ এলো, তো হাজব্যান্ড এসছে মনে হয়, বেলের আওয়াজ পেয়ে ছুটলো। নিয়ে যাবে চলো। তো চলে এসছে, ওর বন্ধু চলে এসছে না গো? হ্যাঁ, বন্ধু চলে এসছে, এখনই আমরা বেরিয়ে যাব, কারণ বাইরে গাড়ি ওর অপেক্ষা করছে। তা বাইরে আমরা কোনো ডিনার কিছু করছি না, ডিনার বাড়িতে এসেই পুরো পোলাও বানিয়েছে, সাইড ডিশও রয়েছে তার সাথে। আর ব্লগটা কেমন লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিও। এবং মোস্টলি ইম্পর্টেন্ট, তোমাদের কমেন্টের জন্য আমরা কিন্তু বেশি করে অপেক্ষা করে থাকি। তো কমেন্টের মাধ্যমে আমাদের আরও কিছু ভালো কিছু যদি তোমাদের আইডিয়া থাকে সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। হিন্দু দিয়ে একবার হাই করো। এখানকার পুজোর থিম মাস্ক। করোনায় আমরা যে মাস্ক ব্যবহার করছি, সেই মাস্ক দিয়েই প্যান্ডেলের ডেকোরেশন করা হয়েছে। আর মায়ের মুখটা দেখো খুব সুন্দর হয়েছে।
আমার তো দারুণ লেগেছে মায়ের মুখটা। বাবু ওই মায়ের দিকে দেখা। এটা প্রগতি সংঘর কালী পুজো। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি ফিরে গেছি। আর আমার মেয়ে দেখো অনেকটা দূরে হেঁটে চলে যাচ্ছে একা একা, সাহস হয়ে গেছে ওর অনেকটাই। আর ফ্ল্যাটটা কিভাবে সাজিয়েছে কালী পুজোতে, দুর্গাপুজোর সময় সাজটা তোমাদেরকে দেখিয়েছি, আর কালী পুজোর সময়েরও সাজ তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্ল্যাটে সবাই যে যার বারান্দায় লাইটিং লাগিয়েছে, কেউ ঘরের জানলাতেও লাগিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে পুরোটাই। আর রাস্তায় একদম কোনো লোক নেই, প্যান্ডেলেও লোক নেই আমাদের ক্লাবের প্যান্ডেলটায়। তো এখানেই আমি আমার ভিডিও এন্ড করে দিলাম। ফুল টায়ার্ড। তোমরা সবাই ভালো থেকো এবং শুভরাত্রি।